ইমাম আবু হানিফার লাশ বের হয়ে আসে জেলখানা থেকে। কেন কেন কেন? দালালি করে নাই, সরকারের দালালি করে নাই। ওই জামানার সরকার এই জামানার অনেক ওলি থেকেও বেশি বুজুর্গ ছিল। ওই বুজুর্গ সরকারের বিরোধিতা করার কারণে অল্প হকের বিরোধিতা সরকার করেছে, আর আবু হানিফা তার বিরোধিতা করার কারণে জেলখানায় গিয়ে তার লাশ বের হয়ে আসছে। তাইলে হানাফি মাযহাব হিসেবে জেলখানা আছে কিনা? আমরা মাসলাকে দেওবন্দি। আমাদের বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলোর মূল হলো দেওবন্দ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ সেখানেও আমাদেরকে আল্লাহ যাওয়ার পড়ার তৌফিক দান করেছেন। মাদারে ইলমি আমাদের সকল মাদ্রাসার মা সেই দেওবন্দের প্রথম ছাত্র, ডালিম গাছের নিচের ছাত্র হযরতে শাইখুল হিন্দ জেলখানা থেকে আসেন। হযরতে হুসাইন আহমদ মাদানী সেই মাস্টার জেলখানা থেকে বের হয়ে আসেন। বুঝা গেল মাসলাকে দেওবন্দি হিসাবেও আমরা জেলখানা, আমাদের কি ওয়ারাসাটা না আসে? তখন তারা বলে হ্যাঁ এখন আমল করেন। আমি কোনো সমস্যাই না, লা উবালি হিনা উখতালে মুসলিমা, কোনো সমস্যা নাই। এতদিন মুখ দিয়ে বলেছি, এখন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো সুতরাং ভাইরা বুঝতে হবে সব ধরনের থাকবে। আফসোস লাগে এটা, কেউ কেউ বক্তব্যের মধ্যেও বলে জেলখানা চোর ডাকার বদমাশের জন্য। জেলখানা কাদের জন্য? তাহলে হযরত ইমাম আবু হানিফা জেলখানায়, ইমাম শাফি জেলখানায়, আহমদ ইবনে হাম্বল 18 বছর জেলখানায়, ইবনে তাইমিয়া 17 বছর জেলখানায়, ইবনুল কাইয়ুম 16 বছর জেলখানায়, হযরত আহমদ থানভী 12 বছর জেলখানায়, তারপরে হযরতে আপনার শাইখুল হিন্দ মাহমুদুল হাসান জেলখানায়, হুসাইন আহমদ মাদানী জেলখানায়, এরপরে আরো কত কত হাজার হাজার ওলি গাউস কুতুব জেলখানায়। তাহলে কি চুরি ডাকাতির জন্য তারা জেলে গেছে? জেলখানা কারা তৈরি করেছে বুঝতে হবে। যারা তৈরি করেছে তারা চোর ডাকাত ভালো করার জন্য তৈরি করে নাই, এটা তাদের ফ্যাশন, আই ওয়াশ দেখানোর জন্য মূলত জেলখানা তৈরি হয়েছে ইসলামের পক্ষে যারা, তাদের জন্য। এই জন্য বাছাই করে তাদেরকে নেয়, আর কাউকে হাদিয়া তোহফা দান করে, ঠিক কিনা? এখন করবেন যে যারা জেলখানায় যায় না সবাই কি না হোক, এই কথা আমি বলি নাই। আল্লাহ তাআলা কাউকে হেফাজত করতে পারেন, কিন্তু যারা মুখ খুলে বলে ফেলে বুঝতে হবে তিনি কে। যারা মুখ খুলে বলে ফেলে বুঝতে হবে তাকে হেফাজত করেছে তাদের যারা আকা, তাদের যারা নেতা, যে সমস্ত তাগুতের গোলামি তারা করে, তারাই তাদেরকে হেফাজত রেখেছে, ভিতরে ঢুকায় নাই। এই জন্য নিমুখারামি করতে পারে না, 2-4 বার বলে ফেলতে হয়, ঠিক কিনা? চেনা দরকার উম্মত। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন 2 দল হবে, উলামায়ে কেরামের মধ্যে 2 দল হবে, হক না হক, উলামায়ে সু, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি। চিনতে হবে। যদি না চিনেন, আল্লাহর কসম করে বলি, তাহলে আপনি ইসলাম বুঝতে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না, খেলাফত বুঝতে পারবেন না। কারণ সব সময় তারা খেলাফত বিরোধী। তারা বলবে স্পষ্ট ভাষায়, আমরা আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে আসি, এখানেই থাকতে দেন, আপনারা রাষ্ট্র চালান, এই করেন সেই করেন। যখন শিরিক করে, কুফর করে, অন্য কিছু করে, তা আন্দোলন যদি যারা সামান্যতম শুধু আন্দোলন করে, এইটারও বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়। কারণ নিমুখারামি তো করা যায় না। সুতরাং ভাই, উলামায়ে সু, উলামায়ে হক আমাদেরকে চিনতে হবে। জামানাটা এটা একেবারে। আবু দাউদের এক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টা যুগ আমার উম্মত অতিক্রান্ত করবে, তারপরে আমার উম্মত শেষ হয়ে যাবে। প্রথম যুগ খেলাফতে রাশেদার যুগ চলে গিয়েছে, নবুয়তের যুগ চলে গিয়েছে 2টা। 3 নম্বর রাজা বাদশাহের যুগ চলে গেছে। 4র্থ যুগ আল্লাহ রাসূল বলছেন জুলুম, অত্যাচার, অবিচার, সমস্ত ধরনের জুলুম, অনাচার, অত্যাচার পৃথিবী যা দেখে নাই সেই জুলুম অত্যাচার বর্তমানে হইতেছে। উলামা ফুকাহারা বলেন যে ওই 4র্থ যুগের সর্বশেষ সীমানায় আমরা দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন যে ফিতনা থেকে, তাগুতের দালালি থেকে, কাফেরা বেদিনদের গোলামি থেকে বাঁচতে পারবে, ফিতনা থেকে বেঁচে নিজের জান ওয়াকফ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5ম যুগ, আখেরি যুগ, খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাফসীরের প্রায় সকল কিতাবের মধ্যে লেখেন যে হ্যাঁ, সেই খেলাফতের শুরুটা করবে হযরত খলিফা মাহদী।
আমি আগেও আপনাদেরকে হয়তো কখনো শোনাইছি যে ইমাম মাহদি আসার যে আলামতগুলো, দাজ্জাল প্রকাশ পাওয়ার যে আলামতগুলো, হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হওয়ার যে আলামতগুলো আমাদের আকাবেররা সালাফরা লিখে গিয়েছেন, বয়ান করে গিয়েছেন। তাদের বয়ানও আছে, লেখাও আছে যে জুহুরে মাহদি, ইমাম মাহদির আত্মপ্রকাশ, নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ, তারপরে খুরুজে দাজ্জাল, দাজ্জাল বের হয়ে আসার যে আলামতগুলো স্পষ্টভাবে বলে গিয়েছেন। আমি যদি বলতে চাই 3-4 ঘন্টা প্রয়োজন, সুতরাং আস্তে আস্তে শুনতে থাকবেন ইনশাআল্লাহ উলামায়ে কেরাম থেকে। কিন্তু শেষ যুগের শেষ বিজয়, আখেরি বিজয়, ইমাম মাহদির বিজয়, ঈসা আলাইহিস সালামের বিজয় এবং বিভিন্ন সুসংবাদ আল্লাহ রাসূল আমাদের জন্য দিয়ে গিয়েছেন। হিন্দুস্তানের ভিতরে আমরা আছি, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, হিন্দুস্তান, এই সবটা মিলে হলো আল্লাহ রসুলের জামানার হিন্দুস্তান। আবু হুরায়রা আসতে চাইছেন আর আল্লাহ আমাদেরকে এখানে রেখেছেন। সুতরাং রাস্তা হারানো যাবে না, কোনো দালালের পিছনে ঘোরা যাবে না, কোনো এদিক সেদিক যাওয়া যাবে না। যারা এখনো বলে উম্মত মার খেতেছে তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করেন। যদি 2-4 ক্লাস করে থাকেন, 2-1টা ফতোয়ার কিতাব উল্টিয়ে থাকেন, তাহলে জিহাদ ফরজ হওয়ার কি কি আলামত বলেন। বর্তমান উম্মতের যে হালত, মসজিদ আকসার যে হালত, উইঘুর মুসলিমদের যে হালত, আফগানের যে হালত, ইরানের যে হালত, আরে সারা দুনিয়ার মুসলিম উম্মত যে হালত, ইসলামী খেলাফত 100 বছর যাবত নাই। 1924 থেকে 2024 পর্যন্ত খেলাফতের কোনো নমুনাই নাই। সুতরাং এখন সশস্ত্র জেহাদের কি হবে? সুতরাং দালালি করতে গেলে তো কোরআন বুঝে আসে না, হাদিস বুঝে আসে না, বলার মতো ক্ষমতাও আসে না, কারণ পকেটে আসে। সুতরাং মুখ দিয়ে বের হয় না। যাদের পকেট খালি থাকে তাদের মুখ খোলা থাকে। সুতরাং বুঝতে হবে ওই বিজয় থেকে যেন কেউ আমাদেরকে সরাইতে না পারে। আরে আমরা তো চাই, কেউ কেউ বলেও ফেলবে যে তারা তো চায়, এই আল্লাহর কসম করে বলি আমরা দিতে পারবো না, কারণ এটা বাংলাদেশ। আমরা পারবো না কারণ এখানে মসজিদে আকসা নাই, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর নাই, এখানে হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জায়গা নাই, জন্মস্থান না, হযরত আম্মা মারিয়ামের জন্মস্থান না। এটাকে আমরা পারবো না। তবে আমাদের ইচ্ছা, আমাদের চেষ্টা, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ এখানে মদিনা হবে, মদিনার খেলাফত হবে ইনশাআল্লাহ। সম্পর্ক আমাদের মদিনার সাথে, তাদেরও সম্পর্ক মদিনার সাথে। কেন মাঝখানে আমরা ব্রেক করব? হ্যাঁ, আমাদের সরাসরি সম্পর্ক মদিনার সাথে। মদিনাওয়ালার পাগড়ি পরেছি, মদিনাওয়ালার টুপি পরেছি, মদিনাওয়ালার কোরআন সিনায় নিয়েছি, মদিনাওয়ালার হাদিস পড়ি আর পড়াই, মদিনাওয়ালার পোশাক পরি, মদিনাওয়ালার মেসওয়াক করি, মদিনাওয়ালার দাড়ি রেখেছি, মদিনাওয়ালার আদর্শকে গ্রহণ করেছি। হবে তো মদিনা হবে, এটার জন্যই জীবন আর মরণ হবে। চান কিনা? জীবনের কি দাম আছে? কত যুবক চলে গেছে, কত যুবক আলেম আমাদের সাথে লেখাপড়া করেছে। কেউ 11 বছর বিদায় নিয়েছে, কেউ পরবর্তীতেও বিদায় নিয়েছে। আমরাও জানতাম আসবো না, পরিবার জানে না। আর যেখানে যায় বলে যে ফোন দিয়া বলে যে আমরা তো আশা করি নাই আপনাকে পাবো, কিন্তু ইচ্ছা তো আল্লাহর। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ,